আপনারা শুনছেন আর.ডি. গল্পের ঠেক। আজ আমরা পরিবেশন করব হাড় হিম করা ভূতের গল্প। গল্পের নাম বটগাছের ভৌতিক রহস্য। আমরা কুসংস্কার বিশ্বাস করি না। প্রচারিত সকল কাহিনী সম্পূর্ণরূপে কাল্পনিক, শুধুমাত্র বিনোদনের জন্য উপস্থাপিত করা হয়েছে এবং বাস্তব ঘটনা বা ব্যক্তির সাথে কোনো মিল নেই। যদি থাকে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত ও কাকতালীয়। সংবেদনশীল ব্যক্তিরা নিজেদের দায়িত্বে গল্পগুলি শুনবেন। সোনামুখী একটি ছোট্ট গ্রাম। সেই গ্রামেই ঠাকুমার সাথেই বসবাস করত রুদ্র। পড়াশোনার জন্য দীর্ঘ 5 বছর সে শহরে থাকে। গ্রামে ভালো যোগাযোগ ব্যবস্থা না থাকার দরুন বৃদ্ধ ঠাকুমার সাথে ঠিকঠাক যোগাযোগ নেই বললেই চলে। একমাত্র চিঠি তাদের যোগাযোগের প্রধান মাধ্যম। কিন্তু চিঠি পাঠালেও তার কুল কিনারা কিছুই খুঁজে পেত না রুদ্র। কারণ বৃদ্ধ ঠাকুমা গ্রামের মুখ্য সূক্ষ্ম মানুষ। চিঠির উত্তর দেওয়া তো দূরে থাক, চিঠি পড়ানোর জন্য একটা লোকও জোগাড় করতে পারতেন না তিনি। আজ 5 বছর পর গ্রামে ফিরছেন রুদ্র। 5 বছর পর বাড়ি এলাম। রাস্তাঘাট, বাড়িঘর সব কিছু আগের মতোই আছে, কিন্তু রাস্তা দিয়ে যাওয়ার সময় আগে কোনো দিন এমন হয়নি তো, গায়ে কাটা দেয়নি তো। বাড়ি গিয়ে ঠাম্মাকে বলবো তো এমন হচ্ছে কেন। তুই এসেছিস দাদু ভাই, কেমন আছিস? বেশ আছি ঠাম্মা। ঠাম্মাকে তো ভুলেই গেছিস দাদু ভাই, যা গিয়ে হাত মুখ ধুয়ে নে। ঠাম্মার কথা শুনে রুদ্র হাত পা ধুয়ে আসতে গেল। কিছুক্ষণের মধ্যেই আবার ঠাম্মার ডাক পড়ল। কি রে, কোথায় গেলি আবার? আয় খাবি আয়। খেতে বসে রুদ্রর রাস্তার সেই অস্বাভাবিক ঘটনার কথা মনে পড়তেই বলে উঠল, আচ্ছা ঠাম্মা, ওই বটতলা রাস্তা দিয়ে আসার সময় গায়ে কাঁটা দিয়ে উঠল। রুদ্রর কথা শেষ হতে না হতেই সেখানে এসে উপস্থিত হলো বিপুল কাকা এবং তাদের কথার মাঝে ঢুকে পড়ল। শুনছি তোমার পর, কখনোই ওই রাস্তা মারাস না খোকা, কথাটা মাথায় রাখিস। কথাটি শুনে রুদ্রর বেশ কৌতূহল হলো। সে জিজ্ঞাসা করেই বসল, কেন? ওই বটতলা কি এমন হয়েছে? ওই বটগাছ ছিল গ্রামের লোকেদের আত্মহত্যার স্থান। গত বছর সেই গাছে গলায় দড়ি দিয়েছিলেন অনেক গ্রামবাসী। তখন থেকেই সন্ধ্যার পর ওই দিকে কেউ যায় না। তাহলে কাল সন্ধ্যায় গিয়ে দেখি তো বটগাছ কি করে ভয় দেখায়। পরের দিন বিকেলবেলায় রুদ্র সত্যি সেখানে যাবার জন্য বাড়ি থেকে বের হয়। কিছুক্ষণ হাঁটার পর বিকেল গড়িয়ে সন্ধে হতেই সে বটগাছের নিচে পৌঁছে যায়। সেখানে পৌঁছাতে তার সারা শরীরে কাঁটা দিয়ে ওঠে। হাতে পায়ের লোম খাড়া হয়ে যায়। কিছু অদ্ভুত শব্দ ভেসে আসে। রুদ্রের হাতে থাকা টর্চ লাইট হঠাৎ বন্ধ হয়ে যায়। এরপর রুদ্রের কানে আসে কেউ ফিস ফিস করে কিছু বলতে থাকে অস্পষ্ট স্বরে। চারিদিক থেকে আর্তনাদ ভেসে আসে। তার মধ্যে স্পষ্ট স্বরে কেউ একজন বলে ওঠে, আমাদের শেষ সম্বলটুকু কেড়ে নিতে আমাদের খুন করা হয়েছে। গলার স্বর চেনা। পেছনের দিকে ফিরে তাকাতেই দেখে ঠাম্মার ঝুলন্ত দেহ বটগাছে ঝুলে আছে। তার পাশ দিয়েই গ্রামবাসীদের ক্ষতবিক্ষত দেহগুলি। কি সেই ভয়ঙ্কর নরকীয় দৃশ্য!
আবারও কানের কাছে কেউ বলে ওঠে, ফিরে যা খোকা, ওই জমিদার আমাদের খুন করেছে, ফিরে যা খোকা, তুই ফিরে যা। পরের দিন সকালে রুদ্রর অবচেতন দেহটি পড়ে থাকে রাস্তার মাঝে। জ্ঞান ফিরতেই সে বুঝতে পারে ঠাম্মা আর বিপুল কাকা 1 বছর আগে তারা খুন হয়েছিল। সে বুঝতে পারে সেই বটগাছের আসল রহস্য।